ঢাকা থেকে আমাকে বিজ্ঞ আইনজীবীরা অবহিত করলেন যে ঢাকার ৩২ নম্বর সড়কে অর্থাৎ ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বাঙালি জাতির সকল অর্জনের যে সূতিকাগার, গৌরব উজ্জ্বল যে ভবনটি বঙ্গবন্ধু ভবন, যে ভবনটি কোনো ব্যক্তি মালিকের না, জাতির বঙ্গবন্ধু মেমোরিয়াল জাদুঘরের মালিকানাধীন, সেই ভবনটিতে ২০২৪ সালে যে নারকীয় বর্বরচিত নজিরবিহীন সন্ত্রাসী হামলা হয়েছিল, লুটপাট হয়েছিল, অগ্নিসংযোগ, ডাকাতি সহ হীন কোনো অপরাধ নাই যা সংগঠিত হয়নি। সেখানকার মূল্যবান মালামাল লুণ্ঠন করা, ধ্বংস করা, অর্থাৎ জাতির সমগ্র ইতিহাসের যা গৌরবময় অর্জন তার স্মৃতিচিহ্ন ধ্বংস করে দেওয়ার জন্য যে হামলা হয়েছিল, সেই হামলার বিরুদ্ধে আজ সুপ্রিম কোর্ট, আজকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মামলা দায়ের হয়েছে। এই মামলার বাদী তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা, তার বাড়ি ঢাকার ৩-এ ধানমন্ডি সড়কের ৩-এ ধানমন্ডি ৩৮ নম্বর বাড়ি এবং তার মূল বাড়ি ময়মনসিংহ। তিনি অর্থাৎ এই ভদ্র মহিলা একটা দুঃসাহসী অভিযান দেখিয়েছেন। তিনি এই মামলার বাদী দায়ের করেছেন। মামলার আসামি ডক্টর মোহাম্মদ ইউনুস, ডক্টর আসিফ নজরুল, ডক্টর রেজওয়ান হাসান, শফিকুল আলম যাকে ডাস্টবিন শফিক হিসাবে আপনারা অনেকে চেনেন, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরোয়ার ফারুকি, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম, আক্তার হোসেন, মোহাম্মদ হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসুদ, সার্জিস আলম, সামান্তা সাইমিন, নুসরাত তাবাসসুম, ডাক্তার তাসরা, নাসির উদ্দিন পাটোয়ারি, আরিফুল ইসলাম আদিব, সালেহ উদ্দিন সিফাত, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, অবসরপ্রাপ্ত কর্নেল নুরুন নবী, তাহরিমা জান্নাত সুরভি, মোহাম্মদ মিলন যিনি বুলডোজার সাপ্লাই দিয়েছিলেন, ফাহিম আল চৌধুরী, আবুল কালাম আজাদ, ২৭ জন এবং অজ্ঞাত পরিচয়ের অনেকে। এই মামলায় যারা সাক্ষ্য দিতে আগ্রহী তাদের নাম উল্লেখ করা হয়েছে, অনেকের নাম উল্লেখ করা হয়েছে। মামলার ঘটনার তারিখ বলা হয়েছে ৫ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ৬ ফেব্রুয়ারি ২০২৫ বিকেল ৫টা এবং তার পূর্ববর্তী। ঘটনাস্থল উল্লেখ করা হয়েছে হোল্ডিং নম্বর ৪, রোড নম্বর ১১, যেটা পরিচিত ধানমন্ডি ৩২ নম্বর, আর বাড়িটির নাম বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডি। সেখানে বাদী নিজেকে বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক, সহজ সরল এবং আসামিদের পরিচয় উল্লেখ করে তিনি আইনের প্রয়োগের জন্য প্রত্যাশী। তিনি চান আইনের প্রয়োগ এবং দেশের ভিতরে সংগঠিত এই বড় অপরাধের বিচার হওয়া দরকার, না হলে আইনের শাসন থাকবে না। এই সকল বিষয় উল্লেখ করে তিনি এই মামলাটি দায়ের করেছেন। মামলার একটি পর্বে উল্লেখ করা হয়েছে যে ১১ নং আসামি হাসনাত আবদুল্লাহ ফেসবুকে এক পোস্টে বলেন, আজ রাতে বাংলাদেশে ফেসিবাদের তীর্থভূমি মুক্ত করা হবে। এর পরবর্তীতে যে ধারাবাহিক ঘটনাগুলি ঘটে সকল ঘটনা তিনি উল্লেখ করেছেন এবং বিস্তারিত উল্লেখ করে তার প্রেয়ার পোর্শনে তিনি চেয়েছেন আদালতের কাছে ন্যায় বিচারের স্বার্থে উপরোক্ত বর্ণনার আলোকে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩৭৯, ৩৮০, ৩৯৫ অর্থাৎ ডাকাতি, ৪২৭, ৩৩৫, ৪৩৬ অগ্নিসংযোগ, ৪৪৮, ৪৫০, ৫০৬, ৫০৭ এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৩-৪ তৎসহ সন্ত্রাস বিরোধী আইনের ৬-১ এবং ২ ধারায় অপরাধ আমলে গ্রহণ করে তাদের বিচারের জন্য সাক্ষ্য প্রমাণ গ্রহণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন করেছেন। এই বিষয়টি আমি একজন আইনজীবী হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি, কারণ আমাদের দেশের সর্বোচ্চ আইন সুপ্রিম ল অফ দি ল্যান্ড হচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশন।
এই বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে নোবডি ইজ অ্যাবভ দি ল, কেউ আইনের ঊর্ধ্বে না, এবং যে কেউ অপরাধ করলে আইনানুগভাবে তার বিচার হতে হবে, সেটা আমাদের সর্বোচ্চ আইনে বলা হয়েছে। বঙ্গবন্ধু ভবন আপনারা সবাই জানেন, এটা বাঙালি জাতির সবচেয়ে গৌরবময় অর্জনের যা কিছু পরিকল্পনা সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে এই ভবন থেকে। এই ভবনে বসবাস করতেন বাঙালি জাতির ইতিহাসের আরাধ্য সাধনার যে মহামানব আবির্ভূত হয়েছিলেন, আমাদের স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সপরিবারে বসবাস করতেন।